বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। নিশ্চয় ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, নিশ্চয় তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি আওলাদ এগুলো হলো ফিতনা, এগুলো তোমাদের জন্য পরীক্ষার বস্তু। আসল পুরস্কার আল্লাহর কাছে, আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর নিকট রয়েছে মহা পুরস্কার। তাহলে দুনিয়ার ধন সম্পদ, ছেলে মেয়ে এবং আমাদের সন্তান সন্ততি এগুলো কিন্তু আসলে সফলতা মূল মানদণ্ড নয়। মূল মানদণ্ড হলো আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা সূরা তাওবার ২৪ নম্বর আয়াতে আমাদের সফলতার কথা বলেছেন, আমাদেরকে হুঁশিয়ার করেছেন যে আমরা কোন জিনিসটাকে আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া বানাতুকুম ওয়া ইখওয়ানুকুম কুল ইন কানা আবাউকুম ওয়া বানাতুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। আল্লাহ বলছেন, বলো তোমাদের নিকট যদি তোমাদের পিতা, আবাউকুম তোমাদের পিতা, ওয়া বানাতুকুম তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তোমাদের সহযোগী স্বামী স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন, অমওয়ালুন ইফতারাতুমুহা যে ধন সম্পদ তোমরা নিজেরা উপার্জন করেছ, তোমাদের নিজ হাতে অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং যে ব্যবসার আশঙ্কা করো, যে ব্যবসা নষ্ট হয়ে যাওয়ার ভয় করো তোমরা, এ ধরনের ব্যবসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং তোমাদের ঘরবাড়ি, তোমাদের বাসস্থান যেটাকে তোমরা অনেক পছন্দ করবে। এ ধরনের ৮টি জিনিসের তালিকা আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। ৫টি হলো জীবিত আর ৩টি হলো জড় পদার্থ, যেগুলোর প্রতি মানুষের ভালোবাসাটা স্বাভাবিক। দুনিয়ার আকর্ষণের বস্তু মূলত এই ৮টি। আমরা আমাদের পিতাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, ভাই ভালোবাসি, জীবন সঙ্গিনীকে ভালোবাসি, আত্মীয় স্বজনকে ভালোবাসি, দলীয় লোক, নিজের সম্প্রদায়ের লোকজন, এদের প্রতি আমাদের ভালোবাসা থাকে, আকর্ষণ থাকে। আর যে ধন সম্পদ আমরা অর্জন করি, নিজের চাকরি, নিজের জায়গা জমি, এগুলোর প্রতি আমাদের আকর্ষণ থাকে। আল্লাহ তাআলা সিরিয়াসলি বলে দিয়েছেন যে ৮টি জিনিসের আকর্ষণ যদি ৩টি জিনিসের উপর অগ্রাধিকার না পায়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, তোমাদের কাছে যদি আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই করা, আল্লাহর পথে সংগ্রাম করা, আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টা গ্রহণ করা, এটা যদি তোমাদের কাছে অগ্রাধিকার না পায়,
ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে তোমরা অপেক্ষা করো, আমি আমার সিদ্ধান্ত নিয়ে। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা তোমাদের উপর আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত অপেক্ষা করো। এটা আল্লাহর সিদ্ধান্ত মানে শাস্তি, অর্থাৎ আল্লাহর হুকুম, রসুলের নির্দেশ এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টা, এই তিনটি যদি তোমাদের কাছে ওই 8টি বস্তুর চেয়ে অধিকতর গুরুত্ব না পায়, তাহলে তোমরা আল্লাহর সিদ্ধান্ত আসার জন্য অপেক্ষা করো। অর্থাৎ আল্লাহ মানব জাতিকে ধমক দিয়ে বলছেন যে আমি আসতেছি, তোমরা কোথায় যাবে? আমাকে বাদ দিয়ে, আমার রসুলকে বাদ দিয়ে, আমার দ্বীনি প্রতিষ্ঠার আন্দোলনকে বাদ দিয়ে তোমরা যদি ভাইয়ের জন্য, বোনের পিতার জন্য, স্ত্রীর জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য, নিজের ঘরবাড়ি পাওয়ার জন্য দুনিয়াবি আকর্ষণে যদি তুমি ডুবে থাকো, আল্লাহর হুকুম, রসুলের আদর্শকে তুমি যদি অধিকতর গুরুত্ব না দাও, তাহলে তোমার জন্য আমি সিদ্ধান্ত নিয়ে অপেক্ষা করছি। তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য আল্লাহ তাআলার শাস্তি অপেক্ষমান। এবং আল্লাহ বলছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা এই ধরনের ফাসিক, অর্থাৎ আল্লাহ, রসুল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ আন্দোলনকে বাদ দিয়ে যারা দুনিয়াবি আকর্ষণে ডুবে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ফাসিক বলেছেন। আর ফাসিকদের পরিণাম হলো ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই ধরনের ফাসিক সম্প্রদায়কে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দান করেন না। এই জন্য পিতার ভালোবাসা, পুত্রের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, ধন সম্পদের মোহ, আত্মীয় স্বজনের সম্পর্ক, এইগুলো দুনিয়া পরিচালনার জন্য দরকার। দুনিয়াতে এগুলো লাগবেই, কিন্তু নিজের যেটা আসল লাভ, আসল লক্ষ্য, আল্লাহ যেটাকে অগ্রাধিকার দিতে বলেছেন, সেটাকে যাতে আমরা ভুল না করি, ভুলে না যাই। আমি পিতার হুকুম তখনই পালন করব যদি সেটা আল্লাহর হুকুমের বিপরীত না হয়। আমি ভাইয়ের চাহিদা তখনই মানার চেষ্টা করব যদি সেটা আল্লাহ এবং তার রাসূলের বিপরীত না হয়। এভাবে আমার সমস্ত আত্মীয়তার সম্পর্ক, আমার দাম্পত্য জীবন, সবগুলো মূলত আল্লাহর ভালোবাসার অধীন, রসুলের নির্দেশের অধীন। এই ভালোবাসা যদি আল্লাহর বিপরীত হয়ে যায়, রসুলের সুন্নাতের বিপরীত চলে যায়, আর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে এগুলোই আমার জন্য বিপদ। দুনিয়া চলার জন্য আমার পিতা, সন্তান, ভাই, জীবনসঙ্গী, আত্মীয় স্বজন, সম্পদ, চাকরি, ব্যবসা, ঘরবাড়ি, এগুলো দরকার, কিন্তু যতক্ষণ নৌকা চলার জন্য যেরকম পানি প্রয়োজন, পানি ছাড়া নৌকা চলবে না, কিন্তু সেই পানিটা অবশ্যই নৌকার নিচে থাকতে হবে। সেটা বেশি ভালোবাসা দেখাতে গিয়ে যে পানি তুমি অনেকদিন নিচে আছো, এখন একটু আমার ভিতরে ঢুকো, আমি তোমাকে একটু জড়িয়ে ধরি, এই আদর করে যদি পানিকে নৌকার ভিতরে জায়গা করে দেওয়া হয়, তাহলে নৌকাও শেষ, আমার জীবনও শেষ, আমার গন্তব্যে আর পৌঁছা যাবে না। এই জন্য মা বাবার খেদমতের মাধ্যমে আমরা আল্লাহকে পাবো, সন্তান লালনের মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করতে পারবো, স্ত্রীর প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা পাবো, আমার বাড়িঘর, আমার ব্যবসা বাণিজ্য সব আল্লাহকে পাওয়ার মাধ্যম। কিন্তু এগুলোর একটা লিমিট আছে, সেটা হলো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। এগুলো অধিকতর হতে পারবে না। এই ভালোবাসাটা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনার বাইরে যেতে পারবে না। এই জন্য মানুষের জীবনে তিনটি জিনিসের গুরুত্ব সবার এবং সব কিছুর উপরে।
বাকি সমস্ত কিছু এর অধীনে। তিনটি জিনিস যদি আমি সবার উপর অগ্রাধিকার দিতে না পারি, তাহলে প্রত্যেকটা জিনিস আমাকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। তার মধ্যে এক নম্বর হলো আল্লাহ আনুগত্য, আল্লাহকে মেনে চলা। আল্লাহ কি বলেন, আল্লাহ যে সীমা নির্ধারণ করে দিয়েছেন, দুনিয়ার কোনো কারণে, কারো ভালোবাসার কারণে, কারো ভয়ের কারণে, কোনো কিছু পাওয়ার আশায়, কারো মন জয়ের জন্য আল্লাহর আনুগত্যের বিপরীত কোনো কাজ করা যাবে না, যেটা আমরা অহরহ করছি। কাউকে খুশি করতে গিয়ে আমি আল্লাহর হুকুমের বাইরে চলে যাচ্ছি। পিতার আবদার, ছেলের চাহিদা, স্ত্রীর ভালোবাসা, এগুলো দেখাতে গিয়ে এমন অনেক কাজে আমরা জড়িয়ে যাচ্ছি যেটা আল্লাহ পছন্দ করেন না, আল্লাহর আনুগত্যের বাইরে চলে যায়। আমি ব্যবসাতে সময় দিচ্ছি, অথচ আজানের কথা আমার মনে থাকছে না। স্ত্রী পুত্রকে খাওয়ানোর জন্য আমি ওজনে কম দিচ্ছি, ব্যবসাতে বেজার করতেছি, মানুষকে ঠকাচ্ছি, তাহলে আমি আল্লাহর আনুগত্যের বাইরে চলে গেলাম। আমি রিজিকের জন্য যেভাবে পাগল করা হয়ে যায়, অথচ এই রিজিকটা আমার জন্য একেবারেই নির্ধারিত। কোরআনের 90 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ বান্দার রিজিক নির্ধারণ করে রেখেছেন। 90টা জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে তোমাদের রিজিকের কোনো টেনশন করার দরকার নাই, আমি সেটা ব্যবস্থা করে রেখেছি। এবং দুনিয়াতে আসার আগেই প্রত্যেক প্রাণীর রিজিক আল্লাহ নির্ধারণ করে রেখেছে। এটা না খেয়ে সে মারা যেতে পারবে না। যার রিজিক যখন যে মুহূর্তে যেখানে আছে, তাকে সেখানে গিয়ে সেটা খেতে হবে। কিন্তু কেবল এক জায়গায় শয়তান আমাদেরকে অভাব অনটনের ভয় দেখায়। শয়তান বলে যে মিথ্যা না বললে ব্যবসা হবে না, ওজনে কম না দিলে লাভ কম হবে, তারপরে অবৈধ ব্যবসা না করলে তুমি টিকতে পারবে না। শুধু একবার শয়তান, কোরআনের এক জায়গায় আছে যে শয়তান মানুষকে অভাব অনটনের ভয় দেখায়। তাহলে আমরা আল্লাহ তাআলার মতো মহান সত্তার 90টি ওয়াদাকে বিশ্বাস করলাম না, আর শয়তানের একটা কথার উপর বিশ্বাস করে আমরা আল্লাহর নাফরমানির বাইরে, আমরা নাফরমানিতে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি, আল্লাহর আনুগত্যের বাইরে আমরা চলে যাচ্ছি। সুতরাং আমাদের সমস্ত তৎপরতাগুলো, আমাদের সফলতার মূল মানদণ্ড হলো আমরা আল্লাহর হুকুমের মধ্যে আমার প্রত্যেকটা কাজ করতে পারছি কিনা, না হলে আমার জীবন ব্যর্থ। 2 নম্বর হলো আমার সফলতার জন্য সবার উপরে যার স্থান থাকতে হবে তিনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সুন্নতের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। যে যত কথাই বলুক, আমার প্রত্যেকটা আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, দুনিয়ার কাজকর্মের ক্ষেত্রে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে একটা কর্মপদ্ধতি আমাদেরকে ঠিক করে দিয়েছেন। এবং আমাদের রাসূল হলেন এমন একজন রাসূল যার জীবনে কোনো অস্পষ্টতা নাই, কোনো পূর্ণাঙ্গতা নাই, মানুষ অনুসরণ করতে পারবে না এরকম কোনো কাজ নাই। জীবনের প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা জায়গায় রাসূলের আদর্শ আছে। এজন্য রাসূলের আদর্শের অনুসরণ, এটা হলো মানবের সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি। এরপরে 3 নম্বরে আল্লাহ যেটা বলছেন যে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিল্লাহ আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে 3 নম্বর হলো ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর পথে জিহাদ, আল্লাহর পথে লড়াই।
আল্লাহর পথে সংগ্রাম, দ্বীন কায়েমের আন্দোলন, এক কথায় জিহাদি জীবন। একজন মুমিনের, একজন সত্যিকার আল্লাহর বান্দার জীবন হবে জিহাদি জীবন। জিহাদ হলো কোরআনের মূল সত্তা, মূল প্রাণ, ইবাদতের মূল পাওয়ার হলো জিহাদি জিন্দেগির মধ্যে। অন্যান্য সকল ইবাদতগুলো আল্লাহর সৈনিক বানানোর জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, নামাজ দিয়েছেন, ইবাদত দিয়েছেন। এইগুলো একটা উদ্দেশ্যে, সেটা হলো মানুষ হবে আল্লাহর গোলাম। আর দুনিয়ার সমস্ত কিছু আল্লাহর গোলামি করবে, মানুষের গোলাম হবে না। পৃথিবীতে আইন চলবে আল্লাহ, বিধান চলবে কোরআনের, আদর্শ চলবে রাসূলের। এর বাইরে কোনো কিছু চালানোর বৈধতা আল্লাহ তাআলা মানব জাতিকে দেন নাই। এটার জন্যই লক্ষ লক্ষ পয়গম্বর প্রেরণ করেছেন। সকল নবীর আগমনের উদ্দেশ্য একটাই, সেটা হলো আল্লাহ দ্বীন কায়েম করা। আল্লাহ তাআলা বলছেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য একটা বিধান নির্দিষ্ট করে দিলাম, একটা পথ, একটা আইন কানুন, একটা শরা, একটা পদ্ধতি, একটা বাউন্ডারি আমি তোমাদের ঠিক করে দিয়েছি, যেটা আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম। হ্যাঁ নবী, আপনাকে আমি দিয়েছি, আমি ইব্রাহিমকে দিয়েছি, মূসাকে দিয়েছি, ঈসাকে দিয়েছি। অর্থাৎ সমস্ত আম্বিয়া কেরামের কাজ ছিল একটা, সেটা হলো আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি। তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, দ্বীন প্রতিষ্ঠা করো, এবং এক্ষেত্রে কখনো দলাদলি করিও না, বিচ্ছিন্ন করিও না, ফেরকাবাজি করিও না, মতভেদ সৃষ্টি করো না। ঐক্যবদ্ধভাবে সর্বশক্তি দিয়ে, সর্বপ্রাণ দিয়ে, যোগ্যতা দিয়ে তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করো, লড়াই করো। এটাই তোমাদের মুক্তির পথ, এটাই মুমিনের জীবন, এটাই সত্যিকার মুক্তির সনদ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার এই আকর্ষণ, দুনিয়ার জড় এবং জীব আকর্ষণ সবগুলোর উপরে স্থান দিতে হবে। তোমার জীবনের দর্শন হবে মূলত তিনটি। একটা হলো আল্লাহর আনুগত্য, 2 নম্বর হলো রাসূলের অনুসরণ, আর 3 নম্বর তোমার কর্মপন্থা, তোমার জীবনের লক্ষ্য হবে জিহাদি জীবন। তুমি একজন সংগ্রামী কাফেলার সৈনিক, তুমি একজন মর্দে মুজাহিদ, মর্দে মুমিন। তোমার মধ্যে দ্বীনি চেতনা থাকবে, জিহাদি জজবা থাকবে, দ্বীন প্রতিষ্ঠার প্রেরণা থাকবে। তুমি সাধারণ কোনো মানুষ নও, তুমি হলে একটা আল্লাহর পরিগ্রাহ। খেলাফতের দায়িত্ব নিয়েই আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং আমরা আমাদের জীবনের মতো, জীবনের লক্ষ্য, আমার জীবন দর্শন যাতে 3টা নীতিমালার আলোকে পরিচালিত হয়, তাহলে আমরা আল্লাহর শাস্তি থেকে বেঁচে যেতে পারব। নতুবা আমরা ফাসিকের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর ফাসিকের পরিণাম হলো আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমি যদি ফাসিক হয়ে যাই, আল্লাহ যদি আমাকে ফাসিকের মধ্যে ফেলে দেন, তাহলে আমি হেদায়েত থেকে অনেক দূরে সরে যাব। এই জন্য আমাদের জীবনে বড় প্রয়োজন হলো নিজেদেরকে আল্লাহমুখী করা, রাসূলের সুন্নাহমুখী করা, এবং নিজেদেরকে আল্লাহর দ্বীন কায়েমের কাফেলায় শামিল করা। এটা করতে গেলে পারিবারিকভাবে আল্লাহ তাআলা যেহেতু আমাদের সন্তানগুলো আমাদের জন্য ফিতনা বলেছেন, সুতরাং সন্তানদেরকে দ্বীনি চরিত্রের অধিকারী করা, তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া, কোরআনমুখী করা, এটা পিতা হিসাবে আমার দায়িত্ব। সন্তানের উপর
প্রথম এবং প্রধান দায়িত্ব হলো মূলত পিতা। কোরআনে যত ঘটনা বলা হয়েছে, সন্তানের প্রতি যত ধরনের নসিহত করেছেন, সবগুলো বাবার মাধ্যমে এসেছে। আমরা মনে করি যে সব কাজ মায়ের কাজ হলো লালন পালন করা, কিন্তু সন্তানকে ভালো মানুষে পরিণত করা, এই কাজটা মূলত বাবার দায়িত্ব। আমি আজকে 4 জন নবীর কথা এখানে উল্লেখ করব, যেগুলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তারা তার ছেলেকে কিভাবে নসিহত করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের কথা আমরা সবাই জানি। হযরত নূহ আলাইহিস সালাম একজন অত্যন্ত মর্যাদাবান, প্রভাবশালী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একজন রসুল ছিলেন। 5 জন বড় বড় রসুলের ভিতর হযরত নূহ আলাইহিস সালাম একজন। কিন্তু দুর্ভাগ্য হলো তিনি তার ছেলেটাকে দিনমুখী করতে পারেন নাই। আমরা অনেক সময় বলি যে বাবা এত ভালো, ছেলে কেন খারাপ। তাইলে তাদের জন্য আল্লাহ তাআলা এই উদাহরণটা রেখেছেন যে অনেক সময় ভালো পিতামাতার ঘরেও জালেম সন্তান হতে পারে, কিন্তু এই জালেমদেরকে রক্ষা করা, তাদের ব্যাপারে একজন পিতার ভূমিকা কি হবে, আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ভালো করার জন্য চেষ্টা করেছেন। সে যখন বিপদগামী হয়ে যাচ্ছে, তখন তিনি তার ছেলেকে ডাক দিয়েছেন, তার সাথে নৌকায় ওঠার জন্য বলেছেন। তাকে ফেলে যান নাই, তাকে বারবার বলেছেন যে বাবা তুমি উঠো, আমার সাথে থাকো, কিন্তু ছেলে বাবার কথা শুনে নাই। এজন্য পুত্র নষ্ট হয়ে গেল, পিতা কিন্তু তাকে ছাড়তে পারবে না। তাকে ঘর থেকে বের করে দিলেন, কোনো আর যোগাযোগ রাখলেন না। যেদিকে যায় মরক, আমার কি আসে যায়, এরকম বলা যাবে না। ছোট অপরাধী হলেও, আপনাকে কষ্ট দিলেও ছেলেকে কন্ট্রোল করার, কাছে ডাকার চেষ্টা করতে হবে। নূহ আলাইহিস সালামের মাধ্যমে আমরা এটাই শিখি। আল্লাহ তাআলা সূরা হুদের 42 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাম তার ছেলেকে যেটা বলেছিলেন সেই কথাটা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কালজিবাল। তাদের বহন করে চলতে লাগলো পর্বতসম ঢেউয়ের মাঝে। অর্থাৎ নূহ আলাইহিস সালাম যখন বন্যা শুরু হয়ে গেল, ভয়াবহ বন্যা, তিনি যে নৌকা তৈরি করেছিলেন, সেই নৌকাতে নূহ আলাইহিস সালাম আরোহণ করলেন এবং নৌকাটা এই পানির উপর ভাসতে লাগলো, ঢেউয়ের মাঝে ভাসতে লাগলো। এই অবস্থায় ছেলে কিন্তু নৌকাতে উঠে না, সে পাশে দাঁড়িয়ে আছে। ছেলেটা ছিল অনেক লম্বা, প্রায় 70 গজ, 140 হাত। সে মনে করলো যে পানি হলে আর কতটুকু হবে, আর বেশি হলে আমি পাহাড়ের উপর উঠে যাব। এই চিন্তা করে সে বাবার কথা শুনল, কিন্তু বাবা বলল, ওয়ানাদা নূহু ইবনাহু ওয়া কানা ফি মানজিলিহি ইয়া বুনাইয়া ওয়া কানা ফি মানজিলিহি। আল্লাহ তাআলা বললেন যে নূহ তাকে বলল, ওয়ানাদা নূহু, নূহ তাকে ডেকে বলল, ইবনাহু, হে আমার পুত্র। পুত্রকে তিনি ডাক দিলেন, ওয়া কানা ফি মানজিলিহি ইয়া বুনাইয়া ইরকাব মা'না। হে পুত্র, যে তুমি আমার থেকে দূরে আছি, তাকে ডেকে বলল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, ইরকাব মা'না, তুমি আমার সাথে উঠে যাও, তুমি দূরে আরোহণ করিও না, আমি যে নৌকায়, তুমি সেখানে চলে আসো। তিনি পিতার স্নেহ নিয়ে, ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে, তার অস্থির মন নিয়ে তিনি তার ছেলেকে আহ্বান করলেন। কিন্তু ওয়ালা তাকুন মাআল কাফিরিন, বাবা বললেন, বাবা তুমি কাফিরদের সাথে থেকো না, যারা মান্যকারী, যারা তোমাকে ভুল বুঝাচ্ছে,
তাদের সাথে তুমি থেকো না, তুমি আমার সাথে চলে আসো। তাহলে পিতা হিসাবে এটা আমাদের দায়িত্ব, ছেলেকে কুসঙ্গের সাথে থাকতে দেওয়া যাবে না, যারা তাকে বিপদগামী করে তাদের সাথে চলতে দেওয়া যাবে না। ছেলেকে নিজের কন্ট্রোলে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করা, সাধ্যমতো চেষ্টা করা, এটা বাবা হিসাবে আমাদের দায়িত্ব, যেটা নূহ আলাইহিস সালাম তার ছেলের ক্ষেত্রে করেছিলেন। কিন্তু বারবার ডাকার পরেও এই ছেলেটা বাবার কথা শুনে নেয়, শেষ পর্যন্ত সে শাস্তির মুখোমুখি হয়েছে। এবং একজন নবীর সন্তান হওয়ার পরও আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারেনি। এখানে রক্তের সম্পর্ক, নবুয়তের সম্পর্ক, বংশের সম্পর্ক, পিতার পরিচয়, এটা কোনো কাজে আসে না। এই জন্য আল্লাহর শাস্তি থেকে বাঁচার উপায় হলো নিজের আমল। নিজের আমল যদি সুন্দর না হয়, নবী হওয়ার পরও তিনি তার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেননি। এই জন্য পিতা কাজ হলো ছেলেকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে। আমরা অনেক সময় ছেলেদেরকে মূল্যায়ন করতে চাই না, যে ছোট বাচ্চা কি বুঝবে, তার সাথে এত পরামর্শ করা কি দরকার, আমার যেটা ইচ্ছে আমি সেটা করি। পারিবারিক কোনো বিষয় এবং ছেলের সাথে সম্পর্কিত কোনো বিষয় পরামর্শ ছাড়াই আমরা অনেক সময় সিদ্ধান্ত চাপিয়ে দিই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমরা দেখি যে বাবা হিসাবে আমাদের দায়িত্ব কি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে ছেলেকে কুরবানি করো। তো নবীদের স্বপ্ন হলো বাস্তব, এটা সরাসরি হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম নবী হিসাবে তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তার ছেলেকে কুরবানি করার জন্য হুকুম দিয়েছেন, কিন্তু তিনি তার ছেলের সাথে পরামর্শ করতে লাগলেন। ইসমাইলকে ডেকে বললেন, তার স্ত্রীকে বললেন, ইসমাইলের বয়স অনেক কম, হয়তো 8-10 বছর হবে, যখন বাবার সাথে সে হাঁটার বয়স, যে ইসমাইলকে মরুভূমির মধ্যে রেখে আসা হয়েছিল, আর কোনোদিন খোঁজখবর নেন নাই। প্রথম দেখাতেই তিনি গেলেন তাকে কুরবানি করার জন্য। এই ধরনের একটা পরিস্থিতিতে তিনি তার ছেলের সাথে পরামর্শ করলেন। সেই পরামর্শের কাহিনীটা আল্লাহ তাআলা সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে তুলে ধরেছেন, যে কোনো ক্রাইসিস মুহূর্তে আমরা যখন কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাব, তখন আমাদের ছেলে মেয়েদের সাথে যাতে আমরা আলাপ করি, পরামর্শ করি, তাকে কনভিন্স করার চেষ্টা করি, তাকে বুঝাই। সে যদি স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয় তাহলে এটাতেই বরকত। সেই কাহিনীকে আল্লাহ তাআলা তুলে ধরছেন এইভাবে, যেটা সূরা আস-সাফফাত 102 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ, অতঃপর তার বয়স যখন চলাফেরার মতো হলো, সে যখন পিতার সাথে হাঁটা চলার বয়সে উপনীত হলো, তখন قَالَ يَا بُنَيَّ, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে ডেকে বললেন, হে আমার কলিজার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি দেখেছি, স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে কুরবানি করে দিচ্ছি, এখন তুমি কি বলো? আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছেন যে আমি তোমাকে জবে করছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে সরাসরি জবে করছি, এখন ফানজুর, এই ব্যাপারে তোমার মতামত কি? তাহলে জবে করার মতো একটা বিষয় আল্লাহ পিতা হিসাবে তিনি তার ছেলের সাথে পরামর্শ করছেন, তাকে সরাসরি জানাচ্ছেন
জোর করে তিনি এই কাজ করেন নাই। তাহলে পরামর্শ করা যে নবীদের সুন্নাত, এটা আমরা এখান থেকে বুঝতে পারি। ফানজুর মাযা তারা, তখন তিনি বললেন, তুমি চিন্তা করে দেখো যে আমি তো এরকম স্বপ্নে দেখলাম, এখন তোমার মতামত কি? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই সুসন্তান, এমন সন্তান যিনিও পরবর্তীতে নবী হয়েছিলেন, সেই হিসাবে যেমন পিতা তেমন পুত্র ইসমাইল আলাইহিস সালাম কোনো ধরনের ভয় না পেয়ে, প্রতিবাদ না করে, বরং নবীর কথাকে, পিতার কথাকে তিনি হাসি মুখে বরণ করে নিলেন। শুধু বরণ করে নিলেন না, বরং পিতাকে আরো উৎসাহ দিলেন। ইসমাইল বললেন, ক্বালা ইয়া আবাতি, ক্বালা ইয়া আবাতি, হে আমার পিতা, হে আমার আব্বু, আপনি কোনো চিন্তা করিয়েন না, টেনশনের কোনো কারণ নাই। ইফআল মা তুমারু, আপনাকে আল্লাহ যেটা নির্দেশ করেছেন আপনি সেটা বাস্তবায়ন করুন। এই ব্যাপারে আপনার কোনো হেজিটেট করার দরকার নাই, কালক্ষেপণ করার দরকার নাই। আল্লাহ আপনাকে আমাকে কুরবানি করতে বলেছেন, আপনি ইফআল মা তুমারু, আপনি সেটা করে ফেলুন, দেরি করবেন না একদম, আমি প্রস্তুত। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আশা করা যায় যে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি অধৈর্য হব না, আমি আপনার কাজের বিরোধিতা করব না। আল্লাহর নির্দেশ পালনের জন্যই আমাদের আগমন। আমাদের জীবনের সার্থকতা হলো আল্লাহ যা বলেন সেটা পালন করা। আমার জীবন কুরবানির মাধ্যমে যদি আল্লাহ খুশি হন, তাহলে আমি তাতে রাজি। সুতরাং ছেলেদেরকে এভাবে প্রস্তুত করা, এটা হলো পিতা হিসাবে আমাদের দায়িত্ব। যে আমরা যদি আল্লাহর হুকুম পালন করতে চাই, তাহলে সেটাতে যাতে তারা কখনো প্রতিবন্ধক না হয়, এবং আমরা তাদের সাথে গভীর সম্পর্ক রাখব। এইভাবে উভয়ই যদি আল্লাহমুখী হয়, তাহলে এখানে কাকে আপনি বেশি মার্ক দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন না ইসমাইল আলাইহিস সালাম পাস করেছেন? আসলে দুজনেই একসাথে 100 মার্ক পেয়েছেন, যেমন পিতা তেমন পুত্র। পিতা স্নেহের ভালোবাসায়, পুত্রের ভালোবাসায় আল্লাহর হুকুম পালন থেকে বিরত থাকেননি, কোনো কার্পণ্য করেননি। আল্লাহ বলেছেন, আমার যতই ভালোবাসার বস্তু হোক না কেন আমি সেটা দিয়ে দিব। আর পুত্র হলো পিতার হুকুম পালনের জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য, নিজের জীবন উৎসর্গ করার জন্য তিনি প্রস্তুত হয়ে গিয়েছেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের এই ঐতিহাসিক ঘটনা, পিতা পুত্রের সম্পর্কটা আমাদের সামনে তুলে ধরে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর একজন প্রসিদ্ধ এবং খুবই প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর নবী ছিলেন। এবং তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, তিনিও ছিলেন নবী, নবীর পুত্র নবী। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, কিছু সন্তান ছিল, তার দুইটা ফ্যামিলি ছিল। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এক ফ্যামিলির একমাত্র সন্তান, আর এক স্ত্রীর সন্তান ছিল 10 জন। এই ভাইগুলো ইউসুফকে সহ্য করতে পারত না। সহ্য করতে না পারার কারণে তারা তার বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র করত। ইয়াকুব আলাইহিস সালাম এটা বুঝতে পারতেন, কিন্তু বুঝতে পারার পরও ওই ভাইদেরকে সরাসরি কোনো কিছু বলেন নাই যে তোমরা এরকম কেন করতেছ। তিনি বরং ইউসুফকে সতর্ক করেছেন। ইউসুফকে বলেছেন যে তুমি তোমার ভাইদের ব্যাপারে একটু হুঁশিয়ার থাকো, তাদের মধ্যে গতি ভালো না, তারা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে। তাহলে বাবা হিসেবে এটা হলো আমাদের দায়িত্ব
এখান থেকে পারিবারিক শিক্ষা কি? পারিবারিক শিক্ষা হলো আপনার কোনো সন্তান যদি মনমত না হয় তাকে আপনি ঘর থেকে বের করে দিতে পারবেন না, সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবেন না, তাকে আরেকজনের সামনে কালার করতে পারবেন না, বরং তাকে রেখে যার সাথে যেরকম আচরণ করা দরকার সেটা গোপনে গোপনে করতে হবে। এই জন্য কেউ না জানে মতো ইয়াকুব আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইউসুফকে একটা পরামর্শ দিলেন, যে পরামর্শের কথাটা আল্লাহ তাআলা সূরা ইউসুফের ৫ নম্বর আয়াতে তুলে ধরেছেন। তাহলে কোন সন্তান যদি আপনার প্রিয় হয়, ভালোবাসার পাত্র হয়, এটা বিভিন্ন কারণে হতে পারে। ৫ জন আছে, একজনকে বেশি ভালো লাগে, এই ভালো লাগাটা দোষের না, এটা বিভিন্ন মানবিক সম্পর্কের কারণে এটা হতে পারে। নবীদেরও এরকম ছিল। ইয়াকুব আলাইহিস সালাম সব সন্তানকে সমান চোখে দেখতেন না, যেহেতু এটা চরিত্রের কারণে ইউসুফ আলাইহিস সালামের প্রতি তার মনের টানটা একটু বেশি ছিল। এই জন্য তিনি তাকে নীরবে ডাকলেন এবং কেউ না জানে মতো একটা নসিহত করলেন। সেই নসিহতের বিষয়টা আল্লাহ তাআলা তুলে ধরেছেন এভাবে, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার সন্তান, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, হে আমার ছেলে, তোমার ভাইদের কাছে তুমি যে স্বপ্ন দেখছো এই স্বপ্নের কথা বর্ণনা করো না। ইউসুফ আলাইহিস সালাম বাল্যকালে একটা স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের বর্ণনা বিস্তারিত আছে, এখানে আমার সেই সময় হবে না। সেই স্বপ্নের মধ্যে তার একটা উজ্জ্বল ভবিষ্যতের নির্দেশনা ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন। এই কারণে তিনি ইউসুফকে সতর্ক করলেন যে লা তাকসুস, তুমি যেটা দেখেছ অন্য কোনো মানুষকে এটা বলতে চাই না, আমাকে বলছো ঠিক আছে, আমি এটার তাৎপর্য জানি। এই জন্য স্বপ্নের কথা সবাইকে বলা উচিত না, কারণ স্বপ্নের ব্যাখ্যা যদি বিপরীত হয় এটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে, আর সবাই সব স্বপ্নের ব্যাখ্যা জানে না। এই জন্য তিনি বললেন যে লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদেরকে তুমি তোমার স্বপ্নের কথাটা বর্ণনা করো না, কারণ ফায়াকিদু লাকা কায়দা, তারা তোমাদের জন্য ষড়যন্ত্র করতে পারে, তারা তোমার ব্যাপারে চক্রান্ত করতে পারে। স্বপ্নের যেটা ভবিষ্যৎ এটা বুঝতে পেরে তারা তোমার ক্ষতি করার চিন্তা করতে পারে। এই জন্য স্বপ্নের কথা বর্ণনা করো না। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন, কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এই যে বাইয়ে শত্রুতা, এটা হলো শয়তানি ওয়াসওয়াসা। ভাইয়ের মধ্যে যখনই মনোমালিন্য সৃষ্টি হয়, আল্লাহ বলছেন এটা মনোমালিন্য আনলে হয় না, এটা শয়তানি প্ররোচনার কারণে হয়ে থাকে। সুতরাং বাবার কর্তব্য হলো সন্তানকে এই ব্যাপারে সতর্ক করা। এই শয়তানি জিন এবং ইনসান উভয় থেকেই হতে পারে, এভাবে তাদেরকে হেফাজত করা এটা বাবার দায়িত্ব। আরেকজন নবীর কাহিনী আল্লাহ তাআলা বলেছেন লুকমান আলাইহিস সালাম। আজকে আর সময় নাই, আমরা এতটুকুতেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে যথাযথ পাহারাদারির ব্যবস্থা করার সুযোগ দিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।